ডিম ছাড়া যে এত সুন্দর নরম তুলতুলে সফট পুডিং বানানো যায়, বাড়িতে না তৈরি করে বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে। এই দেখুন পুডিংটা একেবারে নরম তুলতুলে আর একেবারে সফট, কতটা সুন্দর হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এইভাবে যদি পুডিং বানানো যায় দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুশি হয়ে যাবে। আর কথা দিচ্ছি একবার যদি তৈরি করে খেলে বারবার কিন্তু খাওয়ার কিন্তু ইচ্ছেটাই বাড়িয়ে যাবে, এতটা মজার লাগে খেতে এই পুডিংটা। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়াই মুখে লেগে থাকার মতন সুজির ক্যালামিন পুডিং বানিয়ে দেখাবো। এই পুডিংটা বানানো বন্ধুরা ভীষণই সহজ, খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, এমনকি খুবই কম উপকরণ দিয়ে। আর একবার বাড়িতে তৈরি করলে বাড়ি দেখবেন সবাই খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে। আর আজকে আমি খুব সহজভাবে ক্যালামিন পুডিংটা তৈরি করে দেখাবো। একবার দেখাতে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে ক্যালামিন পুডিংটা বানানো শুরু করি। তো প্রথমে আমি পুডিংয়ের জন্য ক্যালামিনটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। আর দিয়ে দিব আমি 5 চামচ চিনি ক্যালামিনের জন্য, আর খুবই সামান্য 1 চামচের মতো দিয়ে দিব জল। এবার আমি ক্যালামিনটা তৈরি করব, তো তার জন্য কিন্তু নাড়াচাড়া করব না, চিনিটা একটু লালচে কালার হয়ে আসবে তবেই কিন্তু আমি নাড়াচাড়া করব। আর এই দেখুন কিছুক্ষণ জাল করার পরে হালকা কিন্তু লালচে কালার হয়ে এসেছে, এরপর যা কিন্তু নাড়াচাড়া করব। আর হালকা আছে কিন্তু ক্যালামিনটা তৈরি করে নিতে হবে, খুব বেশি কিন্তু আঁচ দিয়ে ক্যালামিনটা কিন্তু করবেন না, নাহলে তিতো হয়ে যাবে। তো দেখুন হালকা আছে নাড়াচাড়া করে আমি ক্যালামেল পুডিংটা তৈরি করে নিয়েছি। এই দেখুন এভাবে করে লালচে কালার হয়ে আসবে, তখনই কিন্তু বুঝে নিতে হবে কি কিন্তু ক্যালামেলটা তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে। এর থেকে কিন্তু লালচে কালার করব না, নাহলে তিতো হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। আর যে পাত্রে আমি পুডিংটা বসাবো সে পাত্রের মধ্যে আমি ঢেলে নেব ক্যালামেলটা। এবার আমি এইভাবে করে কিন্তু পাত্রের মধ্যে ছড়িয়ে দেব, আর এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু ক্যালামিনটা খুব সুন্দরভাবে বাটির মধ্যে সেট হয়ে যাবে। আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু করতে হবে। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর নিয়েছি আমি এখানে 500 গ্রাম লিকুইড দুধ, আপনারা চাইলে গাই দুধটাও নিতে পারেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, তবে সম্পূর্ণটা দেবো না, একটুখানি আমি রেখে দেব, কাজে লাগবে আমার এইটুকু। এবার দুধের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি চিনি, আপনারা এখানে স্বাদ বুঝে চিনিটা দেবেন যে যেরকম পুডিংটা তৈরি করবেন। আর নিয়েছি আমি 1 বাটি একটু কম নিয়েছি সুজি, তবে এটা আমার কাঁচা সুজি, ভাজা সুজি না। এবার নাড়াচাড়া করে আমি সুজিটাকে সিদ্ধ করে নেব। আর মিডিয়াম টু লো আঁচে করে কিন্তু সুজিটাকে নাড়াচাড়া করব, আর ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে সুজিটাকে। এদিকে দুধের মধ্যে সুজিটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি কাস্টার্ড পাউডার তৈরি করে নেব। আর আপনাদের হাতে যদি কাছে কাস্টার্ড পাউডার থাকে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো কাস্টার্ড পাউডারটা তৈরি করবার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে, আর 2 চামচ দিয়ে দিব গুঁড়ো করা চিনি, আর দিয়ে দেবো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার বড়ো চামচের, আর 2 চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ। আর আমি কাস্টার্ড পাউডারটা যে তৈরি করছি এটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই। আর সামান্য একটু নিয়েছি জর্দা রং, এটা দিতে গেলে পুডিংয়ের কালারটা খুব সুন্দর আসবে, সামান্য একটুখানি দিলাম। আর দুধটা দিয়ে আমি গুলে নেব, দুধটা যে রেখেছিলাম সে দুধটা দিয়ে এটা ভালো করে গুলিয়ে নিতে হবে। এইভাবে করে বন্ধুরা কাস্টার্ড পাউডার যদি বাড়িতে না থাকে তাহলে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কাস্টার্ড পাউডারটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর দেখুন দেখতে লাগছে পুরো কাস্টার্ড পাউডারের মতোই, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড পাউডার দেখুন। আর এদিকে দেখুন সুজিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে ফুলেও গিয়েছে।
এবার আমি কাস্টার্ড পাউডারটা যে তৈরি করেছি সেখানে কিন্তু অল্প করে দেব, আর এভাবে করে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে আমি গাঢ় করে নেব, আর এইভাবে কিন্তু অনাবর্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচের দিকে লেগে যাবে। এই দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে পরে অনেকটা কিন্তু গাঢ় হয়ে চলে এসেছে। এইভাবে কিন্তু পুটিংয়ের জন্য তৈরি করে নিতে হবে মিশ্রণটা। দেখুন খুব বেশি আবার পাতলাও না, খুব বেশি গাঢ় না। দেখুন তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি যে ক্যারামেল করেছি পাত্রটাতে, সেটাতে আমি ঢেলে নেব। এবার আমি গরম থাকা অবস্থায় পাত্রটার মধ্যে ঢেলে নেব। আর একটুখানি এভাবে করে ট্যাপ ট্যাপ করে নেব হালকা করে। এবার আমি পুটিংটা ভাপে বসাবার জন্য আমি উনুনে কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর জলের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমি এই পাত্রটা বসিয়ে দেব পুটিংয়ের। এবার আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিব এইভাবে করে। এটা দেওয়ার কারণে কিন্তু জলটা কিন্তু উপরে উঠবে না। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 20 মিনিট জাল করে নেব, তাহলে কিন্তু পুটিংটা রেডি হয়ে যাবে। তো 20 মিনিট জাল করে নিয়েছি, এবার দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু পুটিংটা তৈরি হয়ে গেছে। আর এইভাবে করে আঙুলটা দিয়ে কিন্তু চেক করতে হবে, এখানে কাঠি ঢুকানো যাবে না। এই দেখুন এইভাবে করে করবেন, হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না আঙুলের মধ্যে। দেখুন তাহলে বুঝতে হবে কি পুটিংটা হয়ে গেছে। দেখুন লেগে যাচ্ছে না। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। এবার আমি পুটিংটাকে ফ্রিজের মধ্যে ঠান্ডা করে নেব। আর এখন বন্ধুরা ঠান্ডা ঠান্ডা পুটিং খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি ফ্রিজে রাখছি। আর আপনাদের কাছে যদি ফ্রিজ না থাকে তাহলে নর্মালি ঠান্ডা করে নেবেন, তাহলে হবে। তো পুটিংটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। তো এবার আমি একটা ছুরি নিয়েছি, এই ছুরির সাহায্যে আমি সাইডগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন ভালো করে সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি। আর একটা প্লেট নিয়েছি, প্লেটটাকে এভাবে করে উল্টো করে দেব। এই দেখুন পুটিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর কি সুন্দরভাবে হয়েছে দেখুন। এই দেখুন ডিম ছাড়া পুটিংটা কত সুন্দর হয়েছে। কারোর সামনে যদি এত সুন্দর পুটিং থাকে, না খেয়ে কিন্তু থাকতেই পারবে না, দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছে বাড়িয়ে যাবে। এবার আমি পুটিংটা কেটেও দেখাচ্ছি আপনাদেরকে কি কত সুন্দর হয়েছে পুটিংটা, কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। ডিম ছাড়াও যে এত সুন্দর নরম তুলতুলে সফট পুটিং বানানো যায়, বাড়িতে না তৈরি করে বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন পুটিংটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে পুটিংগুলো দেখুন, জাস্ট কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা মজার লাগে খেতে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পুটিংটা, জাস্ট মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবার মতো। এই দেখুন পুটিংটা একেবারে নরম তুলতুলে আর একেবারে সফট, কতটা সুন্দর হয়েছে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। এইভাবে যদি পুটিং বানানো যায় দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুশি হয়ে যাবে। আর কথা দিচ্ছি একবার যদি তৈরি করে খেলে বারবার কিন্তু খাওয়ার কিন্তু ইচ্ছেটা বাড়িয়ে যাবে, এতটা মজার লাগে খেতে এই পুটিংটা। তো বন্ধুরা পুটিংটা খেয়ে বলছি কেমন হয়েছে।
এত সুন্দর লাগছে বন্ধুরা খেতে, জাস্ট মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে, দারুণ লাগছে খেতে। তো আপনারা তো ডিম দিয়ে পুডিং বানিয়ে খেয়েছেন, এইভাবে করে একবার হলেও তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি বাড়ির সকলে কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে আর মনও ভরে যাবে। আর বিশেষ করতে গেলে বন্ধুরা বাচ্চাদেরকে যদি বানিয়ে দেওয়া যায়, এতটা মজা করে খুশি করে খাবে কি নিজেদেরকেও ভালো লাগবে। তো আজকে আমার পুডিংয়ের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।